আসসালামু আলাইকুম। আজকে আমের চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিভাবে আম পরিচর্যা করবেন এবং আমের মুকুল আসলে কিভাবে এই মুকুল থেকে মুকুল ঝরে পড়বে না সেই সম্পর্কে, এমন কিভাবে আম গাছ যত্ন করলে আর আম গাছ সুস্থ সবল থাকবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি তুলে ধরছি। আর যারা ছাদ বাগানের জন্য আম চারা লাগাইছেন, অনেকের মুকুল এসেছে এখনও। এটা জুন মাস, এখনও আমাদের এখানে মুকুল এসেছে, অনেক নার্সারিতে মুকুল এসেছে, কিন্তু অনেকে জানেন না কীভাবে এই মুকুলগুলা পরিচর্যা করলে আম আটকে সেই সম্পর্কে আজকে এই ভিডিওটা তুলে ধরব। অনেকেই বলেন যে মুকুল আসে ঠিক আছে, ঝরে যায়, সেই সম্পর্কে কিছু বলেন ভাই। এখন আমি আপনাকে বলবো যে এই মুকুল আসার পর কিছুদিন পর, 10 থেকে 12 দিন পর আপনি কীটনাশক ব্যবহার করবেন। এমন হালকা কীটনাশক স্প্রে করবেন। স্প্রে করার পর আপনার মুকুল কখনো ঝরে পড়বে না। অনেকে দেখবেন আম গাছের আম ধরার পর ঝরে পড়ে যায়। এই যে আমার এখানে আম ধরছে, কিছু কিছু গাছে এখন আম এসেছে কিন্তু ঝরে পড়ে যায়। সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আম গাছের গোড়ায় পোকা পোকা প্রতিরোধ করার জন্য কীটনাশক আছে, সেই কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশক ব্যবহার করলে আপনারা এর ভালো ফলন পাবেন। এমন আমের রোগ প্রতিরোধ রক্ষা করার জন্য প্রতি মাসে 1 থেকে 1.5 মাস পর পর আপনারা জৈব সার আম গাছের গোড়ায় দিবেন। যেমন আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় গোবর। অনেকে শহর অঞ্চলে থাকেন, সেখানে তো গোবর পাওয়া যায় না, সেখানে আপনার জৈব সার বাজার থেকে কিনে আপনারা ব্যবহার করতে পারেন। আম গাছের এই যে দেখতে পাচ্ছেন আম ধরেছে, এখন জুন মাসের আমাদের এখানে 23 তারিখ। আজ আমি ভাবলাম আপনাদেরকে ভিডিওটা তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আম গাছ, ছোটো ছোটো আম ধরেছে। এখানে মুকুল এসেছিল, মুকুল থেকে এগুলা ধরেছে। আপনাদের প্রত্যেকটা আম গাছের আমি ভিডিও আপনাকে দেখাচ্ছি। এই যে আম ধরেছে, আরও আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই অধিক পরিমাণে আম ফলন এসেছে। এগুলো কিভাবে এত ফলন পাবেন? এগুলো প্রতি 1 মাস বা 1.5 মাস পর জৈব সার এমন কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশকটা অধিক 1 সপ্তাহ পর বা 10 দিন পর পর আপনারা ব্যবহার করলে ভালো হবে। আর যদি কীটনাশক না ব্যবহার করেন, এরকম হলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝরে গেছে, অনেক ঝরে কিছু কিছু আছে, এগুলা আপনার অধিক ফলন আসবে না। আর এরকম থাকলে আপনারা অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশক মানে যে এগুলো সুস্থ সবল রাখার জন্য কীটনাশক অপরিহার্য, এগুলো সবসময় ব্যবহার করতে হবে। আর এগুলো সুস্থ সবল রাখার জন্য আপনারা ছাদ বাগানে যারা করেন, তারা অনেকেই মাটি শুকিয়ে যায়, তারা পানি ব্যবহার কম করেন। এর জন্য আপনারা পানি ব্যবহার করবেন। পানি ব্যবহার করলে এগুলো পাতা সতেজ থাকবে, সুস্থ সবল থাকবে এবং এগুলো ফলন ভালো পাবেন। তাই আমি আপনাদেরকে বলি, যারা ছাদ বাগান এমন নার্সারিতে অনেক ভাই আছেন, নার্সারি করেন, তারা বিভিন্ন ধরনের টিপস এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমি প্রতিদিন আপনাদের জন্য একটি করে ভিডিও নিয়ে আসব। আর আপনারা এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের নার্সারি চারা আছে, সেই সম্পর্কে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। আর আমাদের এখানে বিভিন্ন জাতের যেমন অন্য চারা আছে, সেই সম্পর্কেও আপনাদের আগামী পর্বে ভিডিও নিয়ে হাজির হব। আর আপনারা অবশ্যই আপনারা চারাকে সুন্দরভাবে সতেজ করার জন্য বেশি পরিমাণ পানি, এমন কীটনাশক, জৈব সার ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।